গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা বীরভূম লাইফে। তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো আমার নতুন ভিডিওটা, আর আমার সাথে থেকো আর আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, একটা লাইক তো দিতেই হবে। তাহলে কি বলো তো, তোমরা যদি লাইক দাও আমার মনটাও ভালো লাগবে। আর মানে কি বলো তো, পুরো কাজটা করতে আরও বেশি আমি এগোনোর চেষ্টা করতে পারবো। তো আজকে সকাল থেকে বাবা অনেক পুঁটি মাছ নিয়ে এসেছিলো, জানো তো, চারাপোনা মাছও নিয়ে এসেছিলো। তো আমি আর আমার মা মিলে চারাপোনা মাছ আর ওগুলো একটু বাছছিলাম। তো কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো কাচাকুচি হয়নি, দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তো কাচাকুচি হয়নি, এগুলো কেমন একটা গন্ধ করছিল। তো ভাবলাম আজকে যখন বৃষ্টি পড়েনি তাহলে একটু জামা কাপড়গুলো একটু কেচে নিই। তো এটা একটু সার্ফ জলে ভেজাচ্ছিলাম। আর আমাদের এদিকে এত বৃষ্টি হয়েছে, চারিদিকে তো পুরো কাদা। আর আমাদের পাশে জানো তো কোপাই নদী আছে, নদীতে কিন্তু অনেক জল চলে এসছে। তোমাদের কি ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের এদিকে জল এসছে বলে নদীতে অনেকটা বান এসছে। তো যেহেতু আমাদের ব্রিজ আছে বলে যাক এপার ওপার পারাপার করা হয়। অনেক জায়গায় টিভিতে দেখছি বাঁধ ভেঙে গেছে, কত মানুষের ক্ষতি হয়েছে। তো যেন কারো ক্ষতি না হয় এটাই প্রার্থনা করি। কারণ বৃষ্টি সত্যিই হয়তো বর্ষাকালে চাষিদের জন্য মানে অনেক দরকার, কিন্তু অতিরিক্ত যদি হয় তাহলে সব জায়গায় মানুষেরই তো ক্ষতি হবে বলো। কারণ সবার তো বাড়ি বা কোনো জায়গাটা উঁচু নয়, জলমগ্ন হয়ে যাচ্ছে, কোথাও বাড়ি ধসে পড়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে যাচ্ছে, কত মানুষের কত ক্ষতি হচ্ছে। শুধু অন্য জিনিস ক্ষতি নয়, কত মানুষের প্রাণহানি হচ্ছে। সেগুলো কি ভালো লাগে বলো দেখতে? তো এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল জানো তো আমাদের। আর আমি স্নান করতে যাব, তার জন্য ভাবলাম একটু ইন্দ্রাতলাটা ঝাঁট দিয়ে দিই। কারণ প্রতিদিন আমি চান করতে যাওয়ার আগে ইন্দ্রাতলাটা ঝাঁট দিয়ে দিই। আর ইন্দ্রাতলাটা এই কদিন ঝাঁট দেওয়ার দরকার পড়েনি, যেহেতু দুদিনই পর পর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ নেই, অতএব ঝাঁট দেওয়ার দরকার ছিল না। তো আজকে বৃষ্টি পড়েনি, তাই ইন্দ্রাতলাটা ঝাঁট দিতে চলে এলাম, কারণ চান করতে যাব তার জন্য। যারা আমার নতুন ভিডিও দেখছো, যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তাদেরকে আমার ভিডিও তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার প্রত্যেক দিন ভিডিও তোমাদের কাছে চলে যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। চলে যাবে যে আমার ঝাঁট দেওয়ার পর মা বলছে তাহলে একটু সবজিটা কেটে দে। হ্যাঁ তাহলে দাও দাও, তাহলে সবজিটা কেটে দিই। কারণ সবজিটা মা আর আমি দুজনে মিলেই কাটছি, কারণ মায়ের অনেক দেরি হয়ে গেছিলো। আর আমি যদি একটু হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ মা এখনো পর্যন্ত ঠাকুরকে তখনও জল দেয়নি, তখন তো খাই না। তার জন্য আমি বললাম তাহলে দুজনে মিলে করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যেহেতু তাড়াতাড়ি, আমার বেশিক্ষণ টাইম লাগে না স্নান করতে, তার জন্য দুজনে মিলে সবজি কাটতে বসে গেছিলাম। তো আমি কাটছিলাম বাঁধাকপি, মা কাটছিল ভেন্ডি। তো তার জন্যই তাড়াতাড়ি দুজনে মিলে করছি, কারণ দেরি হয়ে গেলে দুজনেই থেকে মায়ের দেরি হয়ে গেলে খেতেও দেরি হবে। তার জন্য আমি মানে সবজিটা কাটতে চলে এসেছি।
আমার সবজি কাটা হয়ে গেছে। দেখো এটা কি কেটেছি, আমরা আর ভেন্ডি দিয়ে একটা টক হবে, আলু দিয়ে, আর ভেন্ডি সানা হবে। এদিকে যে ভেন্ডিটা রাখা হয়েছে সেটা ভেন্ডি সানা হবে। আর এদিকে বাঁধাকপি কেটেছি আর মশলার জন্য আদাও রেডি করে রেখেছি। আর এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো আজ একটু মাথাতেই স্নান করেছিলাম, কারণ তেল নিয়েছিলাম স্নান করবো বলে। আর চান করেছি মাথাতে, মানে চরম চুল উঠেছে। চান করার সময় তো প্রচুর পরিমাণে চুল উঠেছে, আবার এখন চুল ছাড়াবো তাতে প্রচুর চুল উঠবে। আর আমার চুল চান করলে না একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে চুলে সিঁথি হয় না। আর চুলে সিঁথি না হলে এত বিরক্ত লাগে, ঠিক কবার যে আমি চুল ছাড়াবো আর কবার যে চুলটা ঠিক করবো তার নেই ঠিক। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কবার চুলটা ছাড়াচ্ছি, কারণ সিঁথি ঠিক করা হয় না। কখনো ডান দিকে সরে যায়, আবার দেখি কখনো বাঁ দিকে সরে যায়, আবার দেখি সিঁথিটা সামনের দিকে ঠিক হলো, পিছনটা এঁকে বেঁকে টেরে একাকার হয়ে গেল। তো এই নিয়ে আমার অনেকক্ষণ টাইম চলে যায় চুল ছাড়াতে। তো তারপরে তো জট ছাড়ানোই আছে, চুলে এত জট লেগে আছে। আর বর্ষাকালে আমার এত চুল উঠছে, মানে কি বলবো, মানে চিন্তার বাইরে। কোনো মনে হচ্ছে লাস্টের আমি টাকুই না হয়ে যায়। তো যাই হোক, মাথাটা তো স্নান করতে হবে বলে, বর্ষাকালে পুরো তো আর স্নান না করে, মাথায় স্নান না করে থাকা যাবে না। তো যাই হোক, দেখলাম এদিকে চুলটা উঠেও গেছে অনেক, চুলটা পাতলা হয়ে গেছে। আর অনেক দিন হেনা করা হয়নি। হেনা করব করে প্রতিদিন ভাবছি হেনাটা ভেজাবো রাতের বেলায়, আর প্রতিদিন রাতের বেলায় ভিজাতে ভুলে যাচ্ছি, সকালবেলায় মনে পড়ছে, কারণ রাতে না ভিজিয়ে আমি লাগাই না। তো এই কারণে হেনাটাও কদিন ধরে লাগানো হচ্ছে না। তো আমার শীতেটা প্রায় হয়ে গেছে। তো শীতে হওয়ার পর দেখছি জট, এদিকে দেখো প্রচুর জট লেগেছে। তো যাই হোক, চুল তো উঠবেই। এদিকে দেখো বন্ধুরা কত চুল উঠেছে। আর আগে তো বললামই, মাথায় যখন স্নান করেছিলাম তখন তো এক গোছা চুল উঠেই গেছে অলরেডি। তো আমারও চুল উঠলেও কিছু করার নেই, চুল তো ছাড়াতে হবে, তাই না বলো? এই চুল ছাড়ানো হয়ে গেছে, আর একটা ক্লিপ লাগিয়ে নিলাম, কারণ আমার একটা বান্ধবী বলেছিল যে কখনো খোলা চুলে তুই সিঁদুর পরবি না। তো আমিও তাই প্রত্যেক দিন রীতিমতো যখনই চুলে সিঁদুর, মানে সিঁদুর নিই, তখনই চুলে একটা ক্লিপ আটকে নিই, তারপরে সিঁদুর নেওয়ার পর আবার ক্লিপটা খুলে দিই। কারণ তার যখন সে সেটা বলেছে, আমার এটা জানা ছিল না, তার জন্য প্রত্যেকবার আমি চুলে একটা হালকা মতো ক্লিপ আটকে নিই, সিঁদুরটা পরে দিই, তারপরে চুলে আবার ক্লিপটা খুলে দিই। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, তো চলো রান্নাঘর যাব, তোমরাও চলো আমার সাথে সাথে। এদিকে দেখো প্রেসার কুকারে আলু ভেন্ডিটা সেদ্ধ করতে দেবো। তো আমিও গ্যাসটা অন করে দিলাম। ভেন্ডিটা সেদ্ধ করে দিলে কি অনেকটা কাজ এগিয়ে থাকবে, কারণ ভেন্ডি সেদ্ধ হবে, আর তার সাথে সাথে টকের আলুটাও সেদ্ধ করে নিয়েছি, কারণ তাহলে পরে আর মানে তাড়াতাড়ির মধ্যে ফুটে যাবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির এই চারপাশটাতে আমি এতগুলো গাছ লাগাইনি, অল্প লাগিয়েছিলাম, তাতে এত গাছ হয়েছে। আর দেখতে কি দারুণ লাগছে। আজকে তো গোলাপি ফুলগুলো খুবই কম ফুটেছে, তার জন্য আলাদা রকম তো লাগছে। আরও যদি ফুটতো গোলাপিগুলো, দেখতে আরও কি দারুণ লাগছিল। তো আমার তো খুব ভালো লাগছিল। তো আজকে দেখলাম আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, তো মায়ের একটা কাজ এগিয়ে রাখলে কেমন হয় বলো? তার জন্য আমি আজকে একটা মায়ের কাজ এগিয়ে রাখার জন্য ফুলের ঝাঁপিটা নিয়ে চললাম ফুল তোলার জন্য। আমাদের ঘরের বাগানে ছোটোখাটো ফুলের গাছ আছে, সেখান থেকেই ফুল তুলে নিয়ে আসবো, তাহলে মায়ের একটা কাজ এগিয়ে থাকবে। আর আমারও স্নান হয়ে গেছিলো তাড়াতাড়ি, তখন উনুনটা ধরেনি, তার জন্য বললাম তাহলে মায়ের একটা কাজ এগিয়ে রেখে দিই, ফুলটা তুলে রেখে দিই। তো আমিও ফুল তুলতে চলে এসেছি, টুকিটাকি যে ফুলগুলো আছে সেগুলো সবই তুলে নেবো। আর মানে ফুল তুলতে আমার খুব ভাল লাগে। ফুল মানে তুলতে সকালে বলো ভোরবেলা যখনই বলে, আমি ফুল তুলতে আমার খুব ভাল লাগে। ফুল তুলতে তুলতে পাশের বাড়ি একটা কাকিমা আছে, কাকিমা ছাদে কাপড় জামা মিলছিল, তো আমার সঙ্গে গল্প করছিল। তো কাকিমার সাথে গল্প করতে করতে আমারও ফুল তোলা হচ্ছে, কাকিমারও কাজ হচ্ছে, দুজনে মিলেই ফুল তুলছি আর গল্প করছি।
ফুল তোলা হয়ে গেছে। ঝাঁপিটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কি দারুণ অপূর্ব লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছে না এগুলো আর কিছু করি, যেমন রাখা আছে এরকমই সাজিয়ে রেখে দিই, সেই জায়গাটাও দেখতে সুন্দর লাগবে আর ফুলগুলো দেখতে কি ব্যাপক লাগছে। দেখো এদিকে দেখো, মানে আলো আঁধারে বোঝা যাচ্ছিল না, দারুণ লাগছে। তো আমিও ফুলগুলো তুলে রেডি করে রেখে দিলাম মায়ের, এই আমাদের যেহেতু ঠাকুর ঘরে রেখে দিলাম, তাহলে মায়ের একটা কাজে কি রেখে দিলাম। আর এদিকে যেহেতু নুন ধরে এসছে তাই আমি বললাম চালটা একটু ধুয়ে ভালো করে রেখে দিই। তো এদিকে দেখো বন্ধুরা, আমি ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল। তো ভাবলাম যে ভিডিওটা অফ হয়ে থাকবে, তাই ফ্ল্যাশ লাইট জ্বেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো। আর এখানে আমাদের চাল থাকে, তো চালটা তাড়াতাড়ি করে ধুয়ে রেডি করে রাখলে কি উনুনটা ধরে গেলে ভালো করে তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিতে পারবো। আর এদিকে উনুনও ধরে গেছে, আর যদি তখনও কাজটা এগিয়ে না রাখি না, শুধু শুধু উনুনটা পুড়লে না বড্ড গায়ে লাগে। তার জন্য দেখলাম যে উনুনে ধরার আগে তাহলে আমি চাল আর হাঁড়ির জলটা রেডি করে রাখবো। এদিকে দেখো আমার চালটা নেওয়া হয়ে গেছে, আর চালটা একটু ভালো করে ইঁদার তলে, মানে ইঁদারের তলায় যেমন জল আছে সেই জলে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড ডাস্ট থাকে। তো আমি ওই ইঁদারের তলায় জল নিয়ে পরে জলটা ধুতে চলে এসেছি। জলটাও রেডি করতে চলে এলাম। চালটা ধোয়া হয়ে গেছিলো বলে বললাম জলটা ভরে দিই, কারণ জলটা না ভরে রাখলে আবার উনুনটা ধরে গেলে অসুবিধা হবে। তোমাদেরকে বললাম চাল আর জলটা দুটোই রেডি করে রেখে দিই, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আর মা আমাকে মুড়ি রেডি করে দিয়েছে, আলু আর কলাই দিয়ে একটা সেদ্ধ করেছিল মুড়ি খেতে। আর দিয়ে দেখো উনুনটা ধরে গেছে বলে আমিও একটু হাঁড়িটা বসিয়ে দিলাম, তাহলে জলটা ততক্ষণ গরম হয়ে যাক, তাহলে চালটা দিতে পারবো। আর এদিকে দেখো মায়েরও রান্না প্রায় শেষের দিকে। আজকে আমার বর আসবে, তার জন্য বরের ফেভারিট হচ্ছে গাঁদাল পাতার বড়া। তো তার আবদার যেন ঘরে গিয়ে গাঁদাল পাতার বড়া খেতে পারে, তার জন্য মা এদিকে গাঁদাল পাতার বড়া ভাজা করছে, আর এদিকে মাছ ভাজবো বলে আমিও ফ্রিজে মাছগুলো নিতে এলাম। তারপরে দেখছি মাছ তো আমি হাত দেবো না, কারণ আমার চান করার আগে মাছ হাত দেওয়ার একটা আছে। চান করে দিলে না আমার মাছ হাত দিতে একদম ভালো লাগে না, তার জন্য আমি চামচ নিয়ে এসেছি, যেটা 2 মিনিটে কাজ হবে সেটা আমি মানে 10-15 মিনিট ধরে কাজ করেছি জানো তো। এই ছোটো ছোটো মাছগুলো কি চামচে ওঠে বলো? তো আমি চামচে করে করে উঠিয়েছি, কিন্তু আমি হাত দেবো না। তো যাই হোক, তা মাছগুলো তাড়াতাড়ি ওঠানোর চেষ্টা করছিলাম, আমার নিজেরই বিরক্ত লাগছিলো, কিন্তু তবুও আমি হাত দিইনি। মা বললো ছোটো ছোটো মাছগুলো নিয়ে আয়, তাহলেই হবে। আর এদিকে দেখো আমিও পেঁয়াজ দিয়ে আর মাছগুলো ভাজতে চলে এসেছি, কারণ শুধু মাছ থেকে পেঁয়াজ দিয়ে ভাজলে না গরম ভাতে ভাত চরম লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু আমিও মাছ ভাজছি একটু ওই হলুদ নুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আসছি, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। চলো টাটা, বাই।